এক জায়গায় দাঁড়িয়েছি দোকানে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। কদম কদম বাড়ায় যা। হ্যালো বন্ধুরা, তো সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমরা রেডি হয়ে গেছি দার্জিলিং যাওয়ার জন্য। দার্জিলিংয়ের ট্রিপটা আজকে আমাদের এখন থেকে শুরু হচ্ছে, আজ শুক্রবার। তো এখান থেকে শুরু করছি। তো আমাদের ট্রেন ছিল, ট্রেনটা যেহেতু কনফার্ম হয়নি তাই আমরা বাসে যাচ্ছি। তো এই এক্সপিরিয়েন্সটা একদমই প্রথমবার আমরা বাসে করে শিলিগুড়ি যাচ্ছি। আগে অনেকবারই শিলিগুড়ি গেছি কিন্তু বাসে যাওয়া হয়নি, ট্রেনে গিয়েছিলাম। কিন্তু ট্রেনের টিকিট এবার কনফার্ম না হওয়াতে আমাদের বাসেই যেতে হচ্ছে। তো আমরা এখান থেকে যাচ্ছি, আমি আর ও রেডি হয়ে গেছে। আর আমাদের সাথে যাচ্ছে বোলপুর থেকে কয়েকজন আসছে, আমার মা বাবা কয়েকজন আসছে। আমাদের ট্রিপটা হলো 10 জনের। বাসে যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের ট্রেনের কনফার্ম হয়নি, মানে অনেক আগে টিকিট কেটেছিলাম বাট তাও কনফার্ম হয়নি, আবার তৎকালও কনফার্ম হয়নি। তো তার জন্য বাসে যেতে হচ্ছে, ক্রিসমাস উইক তাই এরকম অবস্থা। তো বাসে টিকিট কাটা হয়েছে। আমরা যাচ্ছি এখন ধর্মতলা, হাওড়া থেকে ধর্মতলায় গিয়ে আমরা ওখান থেকে বাসে করে দার্জিলিং যাব। তো আমাদের এই ট্রিপটায় আমাদের সাথে আমাদের 9 জন ফ্যামিলি মেম্বারও আছে, বন্ধু বান্ধব আছে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো যে কিভাবে আমরা যাই, এই দার্জিলিং এর ট্যুরটা কিভাবে আমরা করি। তো তোমরা সাথে থেকো। আমরা বেরোনোর জন্য একদমই পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমাদের জিনিসপত্র সব রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো আমরা। চলো তাহলে যাওয়া যাক। শিউলিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। লাগেজটা দেখো, শুধু 2 জন যাচ্ছি তাতে আমাদের লাগেজ দেখো কি রকম হয়েছে। উত্তরপাড়া স্টেশন হে। আমরা ধর্মতলা চলে এসেছি আর এসে আমাদের বাসে উঠে পড়েছি, আর সিটটা আমরা আমাদের পেয়ে গেছি। তো হাওড়া স্টেশন থেকে ধর্মতলা আস্তে আস্তে কী যে যুদ্ধ হয়েছে কী বা বলবো তোমাদের। এতগুলো মানুষ বাসের মধ্যে দিয়ে লাগেজগুলো নিয়ে এলাম, অনেকটাই কষ্ট হয়েছে। আমাদের বাস ছাড়বে সন্ধ্যা 7টায়, তো আমরা 6:30টার মধ্যেই পৌঁছে গেছি। তো কি করব, বাসের মধ্যে বসে বসে অপেক্ষা করছিলাম। আর সবাই মিলে প্ল্যান করছিলাম যে ওখানে গিয়ে কিভাবে ঘুরবো, কি করব না করব, সব কিছুই প্ল্যান হচ্ছিল। আমাদের বাস ছেড়ে দিয়েছে ধর্মতলা থেকে, আমাদের বাস বেরিয়ে গিয়েছে 7টার সময় ঠিক বেরিয়েছে। আর আমাদের বাসটা যাচ্ছে এয়ারপোর্ট হয়ে। তো কলকাতা থেকে বেরোতেই প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে যাবে, আর যা জ্যাম। এখন রাত 1টা বাজে, মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে বাসের মধ্যে এক ঘুম দিয়ে দিয়েছি। তো বাস এখানে দাঁড়িয়েছে, এটা হলো কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের একটা ধাবায় বাসটা দাঁড়িয়েছিল, তো সেখানে আমরা নামলাম। আর আমি বাড়ি থেকে টুকটাক কিছু খাবার দাবারও বানিয়ে এনেছিলাম, আর রুটিও এনেছিলাম। রুটি আর চানা মশলা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম, তো তাই আর ধাবাতে খেলাম না, সবাই মিলে সেটাই আমরা পরে খেয়েছিলাম। বাবাও বাস থেকে নেমে পড়েছে আর ঘোরাঘুরি করছে। আমি বললাম যে বাইরে আর খেতে হয় না, আর চলো আমি যেটা এনেছি সেটাই খাবে। আর এখান থেকে দেখে মনে হচ্ছে সবাই জার্নিটা খুব ভালোই এনজয় করছে। আর দেখতে দেখতে দেখো সকালও হয়ে গেল, রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছিল। আমরা ওই ভোর দেখে ফারাক্কা ব্রিজও পেরিয়ে গেছি। আবারও বাস একবার দাঁড়িয়ে পড়েছে, আমরা একটু চাটা খাবো, একটু ফ্রেশ হবো, তাই এখানে নামলাম। আবারও বাসে চেপে পড়েছি। সত্যি বাসের জার্নিটা কি বোরিং। কালকে সে সন্ধ্যায় চেপেছি, এখনো পর্যন্ত পৌঁছায়নি। আরও মনে হয় 2 ঘন্টা মতো লাগবে শিলিগুড়ি পৌঁছাতে। তো বন্ধুরা আমরা শিলিগুড়ি দেখো পৌঁছে গেছি। এখানে পৌঁছে আমরা অলরেডি ট্যুর বুক করে একটা গাড়িও করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি দার্জিলিং এর দিকে। এটা মধুবন পার্ক है, ये पिकॉक भी है, ये सब है, एनिमल तो है, लेकिन মধুবন পার্ক ट्रैप जैसा हुआ है उन लोग का। জাস্ট দৃশ্যটা তোমরা দেখো, জাস্ট ওয়াও। এখান থেকে পাহাড়টাকে দেখে মন একদম জুড়িয়ে যাচ্ছে। এবার তো আমরা আস্তে আস্তে এই পাহাড়ের দিকে উঠবো, আর পাহাড়ে উঠলেই তো তোমরা জানো যে কান বন্ধ হয়ে যায়। তো সেই ফিলটা কেমন হবে কি জানি। লাস্ট আমরা শিলিগুড়ি এসেছিলাম 2 বছর আগে প্রায়, তখন সিকিম ঘুরতে গেছিলাম, তাই এসেছিলাম বিয়ের পরপর। তারপর তো আর এদিকে আসা হয়নি। এবার সবাই মিলে এলাম দার্জিলিং। কার্শিয়াং যাওয়ার পথে এখানে এক জায়গায় দাঁড়িয়েছি দোকানে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। তো সবাই রয়েছে, কাকিমারা, আমরা
কই গো আসো, चलो एगी चलो, बढ़ते रहो, कदम कदम बढ़ाए जा। আই লাভ কার্সিয়াং এই ভিউ পয়েন্টে এসে তো সবাই দেখতেই পাচ্ছ যে সবারই ফটো সেশন চালু হয়ে গেছে। এখানে পৌঁছাতেই সবাই ফটো তুলতে ব্যস্ত। আমাদের ছবি তুলবে না? সরো 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 তুমি সামনে থেকে। যেহেতু কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে তাই খুব বেশি সময় ওখানে কাটালাম না, আবার আমরা দার্জিলিংয়ের দিকে চললাম আর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। हनुमान टॉप क्या है, चिमनी, डाउनहिल, गिद्धे, वो उस राइड। দেখতে দেখতে আমরা কার্সিয়াং পৌঁছে গেছি, কার্সিয়াং স্টেশন। তো আর বেশিক্ষণের রাস্তা বাকি নেই, এর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো এবার দার্জিলিং। রাস্তা বা জ্যাম শুরু হয়ে গেছে, দার্জিলিং যাওয়ার মুখেই এত জ্যাম, বুঝতেই পারছো 25 ডিসেম্বর, তাই এত টুরিস্টের ভিড় হয়েছে এখানে, সেই জন্য রাস্তা প্রচুর জ্যাম আছে। ওয়াও, টয় ট্রেন! এই প্রথম আমি টয় ট্রেন দেখছি। আর দার্জিলিংয়ের ট্রিপের মধ্যে যদি একদিন সময় হয়ে ওঠে তাহলে অবশ্যই এই টয় ট্রেনে একবার চাপার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়। দেখতে কি সুন্দর লাগছে। এই কিছুক্ষণ এগিয়ে গিয়ে যাচ্ছে, গাড়িটার মাঝে মাঝে দাঁড়াচ্ছে, এত রাস্তার মধ্যে জ্যাম। এইভাবে যদি দেরি হয়ে যায় তাহলে তো ম্যাল রোডে কখন বেরোবো। তো আমরা আমাদের দার্জিলিংয়ের হোটেল রুমে চলে এসেছি, এখানে বসে আছি, এখন রেস্ট করছি। একটু রেস্ট করার পরই আমরা এখনই বেরিয়ে পড়বো ম্যাল রোডের দিকে। হঠাৎ করে সমতল থেকে পাহাড়ি রাস্তায় এসে হোটেল পর্যন্ত হাঁটতে হাঁটতে আমার একটু বেশ কষ্টই হয়েছিল। দার্জিলিংয়ে পৌঁছে গেছি, আর কি হোটেল রুমে বসে বসে সময় নষ্ট করা যায়, তাই ঝটপট রেডি হয়ে গেলাম। আর আমি তো খুবই এক্সাইটেড যে কখন ম্যাল রোডে যাব আর কি প্রোগ্রাম হচ্ছে সেটাও দেখবো। আমাদের হোটেলটা ছিল ম্যাল রোডের খুবই কাছে, তাই খুব বেশি সময় লাগেনি, 2 মিনিট মতো হাঁটা পথে আমরা পৌঁছে গেছিলাম ম্যাল রোডে। আমরা এখন এসে গেছি একটা মোমোর দোকানে। তো খিদে পেয়েছে খুব, কি খাবো, তো সবাই ঠিক করলো মোমোই খাই। তো মোমোর অর্ডার দিয়ে দিয়েছি আমরা, আর শিউলি তো ভেজ মোমো খাই, আমিও ভেজ খাই, নন ভেজ খুব একটা পছন্দ করি না। তো অর্ডার দিয়ে দিয়েছি, আমরা এখন ওয়েট করছি মোমোর জন্য। রীতিমতো যেহেতু প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে, সেই জন্য মোমোর দোকানেও খুব ভিড়, আদার্স মার্কেটেও তো প্রচুর ভিড় রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ম্যাল রোডে কতটা ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড় আজ, প্রচণ্ড। যেরকম ঠান্ডা ভেবেছিলাম তার থেকে কিন্তু অনেক গুণে বেশি ঠান্ডা আছে, একদম ঠান্ডার মধ্যে কাঁপছি মনে হচ্ছে, এত কিছু পরেছি তাও মনে হচ্ছে ঠান্ডা আর কাটছে না। মা নাও, এসো, ও মা এগিয়ে এসো। মাকে দাও। এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা মোমো জাস্ট জমে যাচ্ছে, কি বলবো, দারুণ লাগছে। প্রথমেই পেট পুজোটা সেরে নিলাম, তারপর যে প্রোগ্রাম হচ্ছে সেটা আমরা দেখতে এসে গেছি। 25শে ডিসেম্বর উপলক্ষে এখানে 2 দিন ধরে প্রোগ্রাম হয়, আর বাইরে থেকে মনে হয় কোনো মিউজিশিয়ান বা রকস্টার এসেছে এখানে, তো সেই পারফরমেন্স আমরা দেখতে এসেছি। আর এখানে প্রচুর ভিড় রয়েছে, কিন্তু লোকাল লোকও রয়েছে, ট্যুরিস্টও রয়েছে প্রচুর। এখানে বেশ ভালোই লাগছে, বেশ ভালো এনজয় করছি, কিন্তু খুব বেশিক্ষণ থাকা যাবে না, ওই যে ঠান্ডা, যত রাত বাড়বে তত ঠান্ডা আরও বেশি বাড়বে। আর যে যার মতো দেখো এনজয় করছে, সবাই আনন্দেই আছে বেশ। তো বন্ধুরা, দার্জিলিংয়ের ফার্স্ট ডে আমাদের ভালোই কাটলো আজ। তো আর বেশি ব্লগটা বাড়াবো না, এবার রুমে ফিরবো। তো আরও নতুন নতুন ব্লগ আসছে দার্জিলিংয়ের, তোমরা দেখতে থাকো। গুড নাইট।